হ্যালো বন্ধুরা, নমস্কার। অনন্যা কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি রান্না করে দেখাচ্ছি। প্রথমে চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছি। হাতে লঙ্কা, পেঁয়াজ, টমেটো কুচি রেখেছিলাম। প্রথমে গরম তেলে দিয়ে দিলাম চিনি, এলাচ, দারুচিনি। এবার দিয়ে দেবো পেঁয়াজ, আদা, রসুন, টমেটো একসঙ্গে বেটে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়তে থাকবো। ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে ভালো করে নাড়তে থাকলাম। তেল উপরের দিকে উঠে আসি ভালো করে। এবার একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতন, লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে নাড়তে থাকবো। রান্নাটা তোমরা সম্পূর্ণভাবে দেখতে থাকো। অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন সবাই, এটা আমার অনুরোধ থাকলো সবার কাছে। আর একটু জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়বো। মশলাটাকে ভালো করে কষালে তবেই না টেস্ট বেরোবে। মশলা না কষলে কী করে হবে। এবারে ভেজে রাখা চিংড়া মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়তে থাকবো। এবার দেখুন কীরকম কালার এসেছে, দেখুন। দেখুন কেমন হচ্ছে, দেখুন। এবারে কেউ যদি আলু খেতে চান তো আলু দিতে পারেন। আমি এখানে আলু দিয়েছি একটু। আলুটা ভেজে রেখেছিলাম আগে থেকে, তো ভাজা আলুটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আস্তে আস্তে এখানে কষানো থাকতে থাক। কষে আসুন আমি জল দেবো। ভালো করে নেবো। দেখতে পাচ্ছ কীরকম কালারটা এসেছে। তরকারি যতই কষতে থাকবে ততই টেস্ট বেরোবে। কিন্তু অবশ্যই জানাবেন কে কোথা থেকে বলছে, কে কোথা থেকে দেখছেন, কমেন্ট করে জানাবেন। আর তরকারিটা কেমন রান্না হয়েছে সেটাও বলবেন অবশ্যই। ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করবেন কিন্তু সবাই, ঠিক আছে? দেখুন এবারে একটু জল দিয়ে দেবেন। ভালো করে জল দিয়ে একটু সেদ্ধ করে নেব। খুব বেশি জল দেবেন না। চিংড়ি মাছ তো এমনিতেই মাখা মাখা থাকলে একটু ভালো লাগে, খুব বেশি জল দেবেন না। একটু থাক, ততক্ষণ আমরা একটু গল্প করলে। হ্যালো বন্ধুরা, কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানাবেন তো।